ব্যবস্থা করব যে ও চাইলেও আর এই সংসারের দায়িত্ব সামলাতে পারবে না। আর সরি 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 বলছি কি করবেন একটু বলুন না, কি করবেন? হ্যাঁ, তো উত্তেজনা ভালো না গো, একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। তবে এমন ব্যবস্থা করব যে এই বাড়িতে ছড়ি ঘোরানোটা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। মাঠান, মাঠান, আয় আয় কি করছো গো তুমি? এই গল্পের বই পড়ছি। এই কেনাকাটা হলো, যেমন যেমন বলেছিলাম সব কিনেছিস তো? হ্যাঁ মাঠান, তুমি একদম চিন্তা করো না। আমি বাড়ির সবার জন্য শাড়ি, জামা, ড্রেস সব নিয়ে এসেছি। সবার খুব পছন্দ হয়েছে। মাঠান, পুতুল কিন্তু এবার একদম পাক্কা গিন্নি হয়ে উঠেছে। হ্যাঁ মাঠান, মা একদম ঠিক কথা বলেছে। মানে পুতুল দিয়ে আমার জন্য একটা ড্রেস এনেছে, সেটা আমার আগে থেকে খুব পছন্দ ছিল, আর ডিজাইনটাও খুব ট্রেন্ডিং। বাট পুতুল দিকে বলার আগেই আমার জন্য নিয়ে এসেছে। পুতুল দির চয়েস এত ভালো না, তোমাকে কি বলবো। আমি জানি তো, পুতুলের সব দিকে নজর আছে, সবার খেয়াল রাখে। এমনি এমনি কি আর এই সংসারের চাবি আমি ওর হাতে দিয়েছি? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, উফ কত প্রশংসা। ছাড়ো তো এখন ওইসব। দেখো তো, তোমার জন্য এই শাড়িটা এনেছি, তোমার কেমন লাগলো দেখো। পছন্দ হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে। পুজোর দিনে এইরকম একটা শাড়ি না হলে চলে? তারা দেখি। ওমা, পুতুল ছেঁড়া শাড়ি এনেছিস কেন আমার জন্য? ছেঁড়া কই দেখি। এই তো দেখ। এ বাবা, এটা ছিঁড়লো কি করে? বিশ্বাস করো, আমি দোকান থেকে নেওয়ার সময় কিন্তু একদম দেখেই নিয়েছিলাম। এবার দেখো মাঠান কেমন ঝাড়টা দেয়। তোমার এই গিন্নিপনা করে সবার জন্য জামা কাপড় কেনা বেরিয়ে যাবে। দেখেই যদি আনবি তাহলে শাড়িটা ছেঁড়া হলো কি করে? সত্যি অদ্ভুত তো। আমার সাথে এগুলো কি হচ্ছে বলো তো মাঠান? বাড়ির সবার জন্য এত ভালোবেসে যত্ন করে জিনিস কিনে আনলাম, আর বিশ্বাস করো তোমার শাড়িটা আমি আরো ফুটিয়ে দেখেছি, তারপর কিনেছি। পুতুল, কান্নাকাটি করবি না, একদম না। আমি নিজের থেকেও বেশি তোকে বিশ্বাস করি মা। আমাকে একটু ভাবতে দে। দেখ, তুই বলছিস তুই যখন দোকানে শাড়িটা দেখেছিলিস তখন এটা ছেঁড়া ছিল না। বাড়িতে আনার পর আমরা সবাই দেখছি এটা ছেঁড়া। তার মানে বাড়িতে আনার পর এই বাড়ির কেউ এই শাড়িটা ছিঁড়েছে বা কেটেছে? দেখ, শাড়ি পেঁজা থাকলে সেটা যদি ছিঁড়ে যায় দেখলে বোঝা যায়, আর কাঁচা শাড়ির ধরন কিন্তু একদম আলাদা। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ এটা কেটেছে, কেটে এই শাড়িটাকে নষ্ট করেছে। কি বলছো তুমি মাঠান? বাড়ির কেউ শাড়িটার এই অবস্থা করেছে? কিন্তু কে এত বড় অন্যায় কাজ করবে? কেন, কেউ নেই? এত তাড়াতাড়ি তুই সবকিছু ভুলে গেলি পুতুল? নাকি এই বাড়ির মানুষগুলোকে তুই চিনিস না? এই বাড়িতে দুজন তো আছেই যারা বিনা দ্বিধায় এরকম একটা নোংরা কাজ করতে পারে। কি তোর মনে হয় না সেটা? আমি বুঝতে পারছি মাঠান, আপনি কাদের কথা বলছেন। আমিও বুঝতে পারছি মাঠান, কিন্তু ওরা এমনটা কেন করতে যাবে মাঠান? মনে যদি কারোর ময়লা জমে সে তো সহজে ধুয়ে ফেলা যায় না মা। কিন্তু তুই দেখে নিস পুতুল, যে বা যারা এই কাজগুলো করেছে তাদের জীবনে কোনোদিনও ভালো হবে না। মাঠান, আমি কাল তোমার জন্য এরকম একটা শাড়ি আবার কিনে আনবো। এই শাড়িটা এখন দিয়ে দাও। না না না, অযথা একদম টাকা খরচা করার দরকার নেই। ও মা, সে কি কথা অযথা? মানে এই শাড়িটা তো ছেঁড়া, তুমি পরতে পারবে না। তুমি পূজায় নতুন শাড়ি পরবে না? আচ্ছা, কে বলেছে আমার নতুন শাড়ি নেই? তুই যা আলমারি খুলে দেখ, এখনো ৫-৬টা নতুন শাড়ি আছে, সেগুলো পরবো।
আরে ওই শাড়িগুলো দিয়ে এবারে পুজোটা খুব ভালো কেটে যাবে। মাঠান কিন্তু পুতুল, সমাধান তো হয়েই গেল, আর এসব নিয়ে একদম ভাবিস না। তুই এক কাজ কর মা, মা দুর্গা আমাদের বাড়িতে এসেছেন, আমার এমন কপাল আমি এখনো তার মুখটা দেখতে পারলাম না। তুই বরং আমাকে একবার মায়ের কাছে নিয়ে চল। এ বাবা, আমিও ভুলে গেছি। না না, আমার উচিত ছিল একবার তোমাকে নিয়ে যাওয়া। চলো তো, নিয়ে যাচ্ছি। ছোট মা চলো। ছোট মাঠান চলো চলো, এখান থেকে চলে যাই। এমনিতেই সন্দেহ করছে, এরপর দেখে ফেললে তো ব্যাস। হ্যাঁ চলো, তোমাদের মাঠানের পা না চললেও কি হবে, মাথা তো একেবারে আলোর গতিতে চলছে। চলো। মাঠান দেখো, মা গো, এ তুমি আমাকে কেমন দিন দেখালে। তুমি আমার বাড়িতে এলে, কিন্তু মাথা নিচু করে তোমাকে যে প্রণাম করব, সে ক্ষমতাটুকু তুমি আমার থেকে কেড়ে নিলে। যোগমায়া, যোগমায়া, তোমার মনে আছে আমাদের সে পুরনো বাড়িতে কি ধুমধাম করে পুজো হতো? মনে আছে তোমার? হ্যাঁ, আরে আমাদের বিয়ের পরে প্রথম বছর তুমি যখন সিঁদুর খেলার সময়তে। মনে আমার সবই আছে, কিন্তু এত বছর পর যেভাবে তুমি এলে, আমাদের বিবাহিত জীবনের সব স্মৃতি নিজের হাতে তুমি নষ্ট করলে। হ্যাঁ, আমি তোমার বিবাহিত স্ত্রী, মরার দিন পর্যন্ত এই পরিচয়টা আমাকে বহন করে নিয়ে যেতে হবে। এইটুকুনি আমাদের মধ্যে সম্পর্ক, আর কোনো সম্পর্ক আমাদের নেই। আমাদের দাম্পত্য জীবন নিয়ে কোনো কথা আমি তোমার থেকে শুনতে চাই না। আমি তোমার সঙ্গে কথাই বাড়াতে চাই না। না না যোগমায়া, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেটা ভাবছো সেটা নয়। ভুল বোঝার তো কিছু নেই। এত বছর পর তুমি যেভাবে বাড়িতে ফিরলে, সেটাই বাচ্চা মেয়েটা থেকে বাড়ির বড়রা সবাই দেখলো। এত বছর ধরে আমার অপেক্ষা, হারালে দিনের পর দিন চোখের জল ফেলা, এই শতবার চিহ্ন বহন করার জন্য গ্রামের সকলের গঞ্জনে আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু আমি ভাবিনি এত বছর পর এই পরিবারের মান সম্মান তুলোয় মিশিয়ে তুমি এভাবে বাড়িতে ফিরবে। ক্ষমা করবো না।